আচ্ছা, আমি এখানে একটা খুবই ভালো একটা ইনভেস্টমেন্ট প্ল্যানের ব্যাপারে কথা বলতে চাই। আই গেস সবাই ইনভেস্টমেন্টের পেছনে মোরারলেস সবাই ভাবে বা এটার ব্যাপার নিয়ে চিন্তা করে, কারণ ইনভেস্টমেন্ট ইজ আ পার্ট অফ আওয়ার ফিউচার। ফিউচারের জন্য ফিউচারে সিকিউর রাখা যায় সেই হিসেবে আর কি সবাই ইনভেস্টমেন্টের ব্যাপারে ভাবে। তো এইরকমই একটা আমার কাছে খুব ভালো অপরচুনিটি আছে ইনভেস্টমেন্টের, দ্যাট ইজ ইউনিটি মেটা টোকেন বা ইউবিট কয়েন। যে এই দুটোই হচ্ছে আহ, একটা সিঙ্গেল কোম্পানির আন্ডারে দুটো বিভিন্ন প্রোডাক্ট, একটা ইন দ্য ফর্ম অফ টোকেন আর একটা ইন দি ফর্ম অফ কয়েন। এই যেটা লেফট সাইডে আছে ইউনিটি মেটা টোকেন, আর এই রাইট সাইডে এটা আছে ইউবিট কয়েন। এই দুটোই হচ্ছে সেম কোম্পানির আন্ডারে দুটো ডিফারেন্ট প্রোডাক্ট। তো আমি আজকে ইউবিট কয়েনের ব্যাপারে আমি বলবো, কারণ ইউনিটি মেটা হচ্ছে এই কোম্পানির লঞ্চিং হিসেবে আর কি প্রথম যে প্রোডাক্টটা লঞ্চ করেছিল সেটা হচ্ছে ইউনিটি মেটা টোকেন। বাট এটা এখন এই মুহূর্তে অতটা ট্রেন্ডিং এ চলছে না। এখন যেটা ট্রেন্ডিং এ চলছে বা আমি নিজে যেটা ইনভেস্ট করেছি সেটা হচ্ছে ইউবিট কয়েন। তো ওইটার ব্যাপারে আমি আর কি এটা বলতে চাই। তো ফার্স্ট অফ অল, যেমন এই পেজে ফার্স্টে লেখা আছে বেস্ট ডিসেন্ট্রালাইজ টেকিং প্রজেক্ট। ফার্স্ট অফ অল, ডিসেন্ট্রালাইজ জিনিসটা কি হয় এটা অনেকে জিজ্ঞেস করতে পারে। তো ইন শর্ট যদি আমি বলতে চাই ডিসেন্ট্রালাইজড, তাহলে এটা ঠিক সেন্ট্রালাইজড এর উল্টো। সেন্ট্রালাইজড এর ক্ষেত্রে কি হয়, একটা হেডে একটা বডি বা একটা গ্রুপ থাকে বা একটা কমিউনিটি থাকে, ওরা পুরো জিনিসটাকে কন্ট্রোল করে, মানে কি হতে চলেছে বা কি হবে না হবে, নিয়ম কানুন মানা বা নতুন কিছু নিয়ম কানুন যদি লাগু করতে হয় না হয়, তো সেইগুলো কন্ট্রোল করে। বাট এই ডিসেন্ট্রালাইজড ক্ষেত্রে এরকম কোনো সিঙ্গেল বডির কোনো ইনফ্লুয়েন্স থাকে না। এটা পুরোপুরি অনারশিপ লেস একটা কমিউনিটি ড্রিভেন প্রজেক্ট, যেটা পুরোপুরি কমিউনিটিতে ঘোরাফেরা করে। আর কমিউনিটির মেম্বাররা, যেমন আমি আপনি বা যে কোনো কেউ, কমন একজন যে কমিউনিটির মধ্যে আছে, সবাই মিলে এটার মধ্যে কন্ট্রিবিউশন করতে পারে। সেই হিসেবে আমাদের আহ, এই প্রজেক্টটা ফাংশন করে। ক্রিপ্টোকারেন্সি ইজ দ্য ফিউচার অফ ফাইন্যান্স, কারণ ক্রিপ্টোকারেন্সি বলতে গেলে লাস্ট কিছু বছরের মধ্যে খুবই ভালো গ্রোথ পেয়েছে। বিভিন্ন ওয়ার্ল্ডের মধ্যে বিভিন্ন বিভিন্ন টাইপের ক্রিপ্টোকারেন্সি আছে। যেমন বিটকয়েনের নাম আমরা এখন সবাই জানি। বিটকয়েন একসময় কেউ জানতোও না বা অতটা পপুলারও ছিল না, বাট আজ বিটকয়েনের যা দাম, তো ওটা একটা আই ওপেনার সবার কাছে। কারণ এই ধরনের ইনভেস্টমেন্ট বা এই ধরনের জিনিসের পেছনে কেউ মানে ফার্স্টে ভাবতে পারে না। বাট এরা যখন গ্রাউন্ড ব্রেকিং হয়ে যায় ব্যাপারটা, তখন সবাই মানে ভাবে যে এইটা আগে করলে ভালো হতো ভাই। তো এটাও ওয়ান অফ দ্যাট কাইন্ড অফ গ্রাউন্ড ব্রেকিং প্রজেক্ট, বাট এটা এখনো ইনিশিয়াল স্টেজেসে আছে। তাই এটার এখনো অতটা পপুলার হয়নি, বাট এটা আস্তে আস্তে এটারও মার্কেট এখনো এটার মানে এখন খুব গরম আর কি মার্কেট চলছে বলতে গেলে এক কথায়। এখানে আমি মেন মেন জিনিসগুলো আছে, এই যে যেমন এটা যেটা বললাম স্টার্টিং এই ভিডিওর, ইউনিটি মেটা টোকেন আর ইউবিট কয়েন দুটো সেপারেট হচ্ছে এন্টিটি, একটা টোকেন ফর্মে আর একটা কয়েন ফর্মে, বাট দুটো কোম্পানি সেম। ইউনিটি মেটা হচ্ছে কোম্পানি, ওদেরই দুটো প্রোডাক্ট। তো ইউনিটি মেটা যেটা আছে সেটা হচ্ছে এই বিএনবি স্মার্ট চেনের আন্ডারে কাজ করে। আর ইউবিট কয়েন যেটা আছে সেটা ইউবিট স্ক্যান ব্লক চেনের উপর কাজ করে। ব্লক চেন ইজ কাইন্ড অফ বলতে পারেন যে একটা সিকিউর সিস্টেম, যার মধ্যে ট্রানজ্যাকশন বা যে কোনো ধরনের ডিটেল আপনি ওখানে পেয়ে যেতে পারেন। একটা সিকিউর সিস্টেম থাকে ব্লক চেন বিভিন্ন লেয়ারের হয়। ফর এক্সাম্পল ইউবিট কয়েনটা হচ্ছে লেয়ার 1 ব্লক চেন, এরকম লেয়ার 2 লেয়ার 3 এরকম বিভিন্ন লেয়ারের উপরে ব্লকচেন থাকে। ইউবিট কয়েনটা সবে নতুন লঞ্চ হয়েছে, বেশি কমপ্লেক্স বা বেশি সফিস্টিকেটেড করেনি, এই জন্য এটা এখন লেভেল 1-এ আছে। আস্তে আস্তে যত টাইম বাড়বে, যত সিস্টেম গ্রো করবে, তত এটার লেভেল বাড়ানো হবে। তো এই মুহূর্তে ইউবিট কয়েন এখন লেভেল 1 ব্লকচেনেই ফাংশন করছে। আচ্ছা, এবারে একটা প্রশ্ন সবার মনেই জাগতে পারে যখন আমি ফার্দার ইনকাম বা ইনভেস্টমেন্টের প্ল্যানের ব্যাপারে আসবো, যে কোম্পানি এত টাকা বা এত ইনভেস্টমেন্টের মধ্যে রিটার্ন আমাদেরকে কিভাবে জেনারেট করে দিতে পারছে। কারণ এতটা রিটার্ন তো কোনো কোম্পানি সচরাচর দেয় না। তো এইটার মেন যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে ইকোসিস্টেম। এবার এই ইকোসিস্টেমের মধ্যে কি আছে, এখানে আমি পেন একটু ইউজ করতে চাই। ফর এক্সাম্পল, আমি যদি দেখি এই ইউনিটি মেটা টোকেন যেটা আছে, এটা হচ্ছে একদম ফার্স্ট প্রজেক্ট, এটা ইন দি ফর্ম অফ টোকেন, যেমন নামের মধ্যেই আছে, এটা হচ্ছে ইন দ্য ফর্ম অফ টোকেন এটা ইউজ হয়েছে। এটা এখন এই মুহূর্তে অতটা পপুলার না যতটা না ইউবিট কয়েন। ইউবিট কয়েনটা হচ্ছে এই প্রোডাক্টটা, এটার মধ্যে আমি নিজেও ইনভেস্ট করেছি। এই ইউবিট কয়েনটা এখন খুব পপুলার চলছে এখন।
এটা মধ্যে এখন ম্যাক্সিমাম লোকেরা এর মধ্যে ইনভেস্টমেন্ট করতে চাইছে, কারণ এটা ফিউচার প্রুফ, কারণ এটা অ্যাজ এ অ্যাসেট আপনার কাছে থাকবে। এটার মধ্যে আপনি স্টেকিং হিসেবেও পয়সা আপনি বাড়াতে পারেন, বা এটাকে আপনি অ্যাজ এ অ্যাসেট এটাকে ফিউচার বিক্রি করে এটা থেকে প্রফিট করতে পারেন। তো এটা খুব ভালো আর কি এটা করে। তো সিমিলারলি এই ইকোসিস্টেমের মধ্যে ইউনিটি মেটা টোকেন বা ইউবিট কয়েন ছাড়াও আরো কয়েকটা প্রোডাক্ট আছে। ফর এক্সাম্পল যেমন ইউবিট প্রো। এই ইউবিট প্রোটা হচ্ছে এই ইকোসিস্টেমে এদের নিজস্ব এক্সচেঞ্জ। ইউবিট প্রোতে গিয়ে আপনি এক্সচেঞ্জের, যেমন আপনাদের হয় ট্রেডিং বা অন্য কিছুর ক্ষেত্রে যেমন, সেরকম আর কি আপনি এক্সচেঞ্জে গিয়ে আর কি আপনারা এটাকে ইউজ করতে পারবেন। A4 ক্লাব, যেমন এখন আইপিএল চলছে, আইপিএল এর মধ্যে যেমন আমরা দেখি উইনজো অ্যাপ আছে বা ড্রিম ইলেভেন আছে বা অন্যান্য যে অ্যাপ আছে যেখানে প্লে অ্যান্ড উইন বলে যে পলিসিটা আছে, খেলোয়াড় জিতো, তো সেটাও কাইন্ড অফ A4 ক্লাবেও এরকমই। তারপর আসছে ক্যাঙ্গারু কিংডম। এটা হচ্ছে কাইন্ড অফ এনএফটি। এটাও যারা নলেজ রাখে তারাও জানে এটাও একটা কাইন্ড অফ ইনভেস্টমেন্ট আর কি। এনএফটি একটু অন্যভাবে কাজ করে, বাট এটাও আর কি ইনভেস্টমেন্টই বলা যেতে পারে। আচ্ছা, ইউবিট কয়েনের ব্যাপারে তো বললাম। ইউবিটস কেন হচ্ছে ব্লক চেন। এইটা হচ্ছে ব্লক চেন। এই ব্লক চেনের মধ্যে আর কি আমাদের এটা কাজ হয়। ইউবিট স্ক্যানটা হচ্ছে আহ, যখনই আমরা এখানে ঢুকবো তখন আমরা ওখানে মোটামুটি যাবতীয় যা ইনফরমেশন আছে ইউবিট কয়েন রিলেটেড সব দেখতে পেয়ে যাবো। এখান থেকে আমরা ইউএসসি বাই করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে ইউবিট স্ক্যান। সিমিলারলি ইউবিট সোয়াপ আছে, তারপরে ইউবিট কার্ড আছে। ইউবিট কার্ড হচ্ছে ফ্লিপকার্ট বা অ্যামাজনের মতনই আর কি। এইখানে গিয়ে আমরা কেনাকাটা করতে পারি, এখানে গিয়ে গিফট ভাউচার বা আরো বিভিন্ন বিভিন্ন সব অনেক জিনিসপত্র আর কি এখানে আছে। যেমন ভাবে ওই দুটো অ্যাপ কাজ করে সেইভাবে এটাও আর কি ওইভাবেই ফাংশন করে। সিমিলারলি হচ্ছে ইউবিট মার্কেট। ইউবিট মার্কেট হচ্ছে ট্রেডিং এর জন্য। ইউবিট মার্কেটটা হচ্ছে ট্রেডিং এর জন্য। এবার এখানে যারা ট্রেডিং এর আইডিয়া রাখে বা যারা ট্রেডিং করতে চায় তারা কি খুব সহজেই ইউবিট মার্কেটে কি ট্রেডিং করতে পারে আর এখান থেকে খুব ভালো আর্নিং কালেক্ট করতে পারে। আর ফাইনালি হচ্ছে যেমন এই যে ইউ কানেক্ট, যেমন আমাদের জুম আছে, বা আমরা যে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করি, বা আমরা যে গুগল মিটে গিয়ে যে ভিডিও কল করি, তো এটা হচ্ছে এরকমই ব্যাপার। এটা হচ্ছে ভিডিও কল বা কনফারেন্সের জন্য এটা ব্যবহার হয়। তো এইটা মোটামুটি আর কি ইকোসিস্টেমের মধ্যে এই কটা প্রোডাক্ট আছে। তো এবারে ব্যাপারটা কি, এবারে আমি আসি। এই যে ইকোসিস্টেমের মধ্যে আমরা যে টাকাটা ইনভেস্ট করছি, এই টাকাটাই পুরো ইকোসিস্টেমের মধ্যেই ঘোরাফেরা করছে। যেমন আমরা যখন একটা নতুন সেট আপ করতে চাই, বা ধরুন একটা নতুন স্টার্ট আপ কোম্পানির মধ্যে আমরা যখন ইনভেস্ট করি তখন কি হয়, সেই কোম্পানির মধ্যে আমরা ক্যাপিটাল দিই, মানে ক্যাপিটাল মানে আমরা ইনভেস্টমেন্ট দিই ওদের হিসেবে, ওটা ক্যাপিটাল ওটা নেয় আমাদের কাছ থেকে, নিয়ে সেটা ওরা বিভিন্ন জায়গায় ওটাকে খাটায়। এবারে ওদের গ্রোথ বা ওদের যে টার্ন ওভার আছে সেটার একটা ওরা আমাদেরকে রিটার্ন দেয়, যেহেতু আমরা ইনভেস্টমেন্ট করেছি। তো সেটাও কাইন্ড অফ এটাতেও সেমই আর কি। এটাতে আমরা ইনভেস্টমেন্ট করছি কোম্পানির উপর বা এদের একটা প্রোডাক্টের উপরে, সেটা একটা এরা মার্কেটের মধ্যে যেটা খাটাচ্ছে সেটা থেকে আমরা একটা রিটার্ন পাচ্ছি, সেটা আমরা ফার্দার চাইলে ইনভেস্টও করতে পারি, বা আমরা যে রিওয়ার্ড বা যে রিটার্নটা পাবো সেটা আমরা উইথড্রল করে নিতে পারি। তো সেইভাবে আর কি এরা আমাদেরকে ইনভেস্টমেন্টের উপরে এটা আমরা রিটার্ন আমরা এইভাবে পেতে পারি ভালো রেটে আর কি। সেটা আমরা পরে আসছি। এবার আসি ইউবিট স্ক্যান ব্লক চেনের উপরে, যেটা আমি বলছিলাম একটু আগে, যে এটা ইউবিট কয়েনের ক্ষেত্রে এটা ইউজ হয়। যেমন এখানে কিছুটা দেখা যাবে কেমন ইন্টারফেসটা আছে। মোটামুটি ইন্টারফেসটা মোরাললেস এরকমই আছে। যখন ইউবিট স্ক্যানে আপনি গিয়ে গুগলে চেক করবে তখন আরো ভালো করে দেখতে পাবেন। আচ্ছা, এখানে যেটা বললাম ইউবিট কয়েন শেপিং টুমরো উইথ লেয়ার ওয়ান ব্লক চেন, এখন এই মুহূর্তে লেয়ার ওয়ানে আছে। এরপর যখন আস্তে আস্তে আরো বেশি অ্যাডভান্স লেভেলে যাবে তখন আর আস্তে আস্তে আরো লেয়ার বাড়তে থাকবে। এখন এই মুহূর্তে যেহেতু নতুন ইন্ট্রোডিউস করেছে, এটাকে সিম্পল রাখার চেষ্টা করে যাতে বেশিরভাগ লোক ইউজ করতে পারে এটা। এরপরে আসি আমি ইউবিট প্রো এক্সচেঞ্জে, যেমন এখানে আমি বললাম যে এটা এক্সচেঞ্জ হিসেবে কাজ করে। পি টু পি মানে পিয়ার টু পিয়ার টা চেঞ্জ করা যেতে পারে। ডেরিভেটিভস 2 বিলিয়ন লিকুইডিটি। লিকুইডিটি মানে টোটাল ক্যাশ, যেটা ক্যাশ ফ্লোটা আছে এর মধ্যে বিভিন্ন জায়গায় যে আমার ক্যাশটা আমার যাতায়াত করছে সেটার পুরো কম, মানে যেটা টোটাল যে লিমিটটা সেটা হচ্ছে $2 বিলিয়ন। এত বড় লিকুইডিটি আছে এটার মধ্যে। বাকি সিকিউরিটি বা সব দিক থেকেই সর্টেড আছে এটা। এই ইউনিটি মেটা টোকেন, এর মধ্যে কি কি আছে না আছে এগুলো আপনি ভিডিও পজ করে দেখতে পারেন। এই জায়গায় ইউবিট কয়েনের ব্যাপারে লেখা আছে। এখানে ক্যাঙ্গারু কিংডম আছে, এনএফটি আর কি যেটা বললাম, এর মধ্যে কত দিয়ে আপনি স্টার্ট করতে পারেন। এইটা একটা ফিউচারে একটা বড় একটা জায়গা এটাও পৌঁছাবে। এখন এই মুহূর্তে আমি ইউবিট কয়েনটার ব্যাপারে বলছি,
বাট এখানে এই ক্যাঙ্গারো কিংডম যে এনএফটিটা আছে এটাও একটা কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, এটারও একটা ভালো রিটার্ন পাওয়ার চান্সেস আছে ফিউচারে। যেটা বললাম A4 ক্লাব, এটা হচ্ছে A4 ক্লাবের ইনকাম পিরামিড। এটা লেভেল 1, লেভেল 2, লেভেল 4, লেভেল 5 অব্দি কি কি আছে। এটা হচ্ছে ইউবিট সোয়াপ, যেটা বললাম আপনাদের কাছে যা ডিজিটাল অ্যাসেট আছে আপনি এই কমিউনিটির মধ্যে আপনি এখানে ইউবিট সোয়াপে আসবেন, সেইটা আপনি সোয়াপ করে নিতে পারবেন, মানে এক হাত দিয়ে দেওয়া এক হাত দিয়ে নেওয়া সোয়াপিং। এই যে ইউবিট কার্ড যেটা বললাম, এখানে ইউবিট কার্ডের মধ্যে এখানে অনেক রকমের আছে, যেমন এখানে আমি একটু পেন ইউজ করি। ইউবিট কার্ডের মধ্যে ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে অনলাইন শপিং। অনলাইন শপিং হচ্ছে যেটা আমি বললাম যে অ্যামাজন বা ফ্লিপকার্টের ক্ষেত্রে যেটা হয় অনলাইন, আপনি এখানে যা ইচ্ছা জিনিসপত্র যেটা এখানে অ্যাভেলেবল সেগুলো কেনাকাটা করতে পারেন। সেটা হচ্ছে পেট্রো কার্ড। এই পেট্রো কার্ডটা আমি নিজে এখন ইউজ করছি। এটা আমি যখন কিনেছিলাম ফার্স্টে এটা $31 দিয়ে এটা ইস্যু করতে হয়। তারপরে আপনি 10 বা 20 ডলার দিয়ে এটাকে রিচার্জ করতে পারেন। সেটা আপনার 10% ডিসকাউন্টে আপনি পেয়ে যাবেন। ফর এক্সাম্পল, আপনি যদি 1000 টাকার এর মধ্যে রিচার্জ করেন তাহলে আপনাকে 900 রুপিস দিতে হবে, আর 1000 অব্দি আপনি এটাতে পেট্রোল ভরাতে পারেন। বা সিমিলারলি যদি আপনি 1800 রুপিস এর মধ্যে দেন তাহলে 2000 রুপিস অব্দি আপনি পেট্রোলের মধ্যে ভরাতে পারবেন। এবার এখানে যেহেতু ডলার্সে এখানে কাজ হয়, তো সেই হিসেবে যেটা 1000 রুপিস এর বললাম সেটা হচ্ছে $10, আর যেটা 2000 রুপিস বললাম সেটা হচ্ছে $20। এবারে আমি আবার আসি, এখানে যেমন ফুড ডেলিভারি লেখা আছে, বিভিন্ন KFC বা জোম্যাটো বা অন্যান্য যে চেনের সাথে এদের টাই আপ আছে, সেখানে আপনি ওখান থেকে অর্ডার করতে পারেন, বা বিভিন্ন গিফট ভাউচার আছে যেটা আপনি গিয়ে রিডিম করতে পারেন। আচ্ছা, এখানে ইউবিট মার্কেটের মধ্যে আছে যে ট্রেডিং এর প্ল্যাটফর্মটার মধ্যে এখানে ডিটেলস গুলো আছে, আপনি পজ করে দেখতে পারেন। আচ্ছা, যে কোনো অনলাইন অনলাইন যে আপনার ক্রিপ্টোকারেন্সি হলো বা যাই হলো না কেন, ট্রেডিং এর পার্ট হলো, সেটার মধ্যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট আসপেক্ট যেটা আপনার দেখার দরকার বা যে কারোরই দেখার দরকার, ইনভেস্টরের দেখার দরকার, সেটা হচ্ছে এইটা সার্টিফাইড আছে কিনা। অবশ্যই কোনো অডিটিং একটা প্ল্যাটফর্মের তরফ থেকে। তো এইখানে যেটা অডিট করা হয়েছে, মানে এর যাবতীয় ইনফরমেশন যেটা খুঁটিনাটি বের করেছে, এটা চেক করা হয়েছে, সেটা করেছে সার্টিক। আপনি যখন গুগলে গিয়ে যে কেউ সার্চ করে দেখতে পারেন যে ক্রিপ্টো অডিটর বলে, যে নাম্বার 1 এখন ক্রিপ্টো অডিটর কোনটা। তো মোরাললেস যদি আপনি সার্চে গিয়ে রেজাল্টস গুলো চেক করেন, সার্টিকের নামটা অবশ্যই দেখতে পাবেন। মিন্স এটা একটা মানে আসল একটা কোম্পানি, একটা খুবই বিশ্বস্ত কোম্পানি যারা এটাকে অডিট করেছে এই প্ল্যাটফর্মটাকে। ইউএমটির যে ব্যাপারটা আছে এটা আমি কয়েকটা আমি ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো বলে দিচ্ছি, বাকিটা আমার পরের ভিডিওগুলোতে আমি সেগুলো মেনশন করে দেবো। যেমন ফার্স্ট হচ্ছে নাল অ্যাড্রেস। নাল অ্যাড্রেস মানে এর যে ওনার আছে সে ওনার নিজের তরফ থেকে তার ওনারশিপ রিনাউন্স করে দিয়েছেন। রিনাউন্স করেছে মানে এই যে ডিসেন্ট্রালাইজড যে ব্যাপারটা বললাম এইটা ডিসেন্ট্রালাইজড করে দিয়েছেন। আগে এটা সেন্ট্রালাইজ ছিল, মানে ওনারশিপের নিজস্ব কিছু পাওয়ার বা নিজের কয়েকটা ইনফ্লুয়েন্স ছিল, বাট সেটা সে 100 দিনের মাথায় ডিসেন্ট্রালাইজ করে দিয়েছেন, নাল করে দিয়েছেন। তারপর থেকে এটা কমিউনিটি ড্রিভেন হয়ে গেছে পুরোপুরি। তারপরে এখানে আছে 100% লিকুইডিটি পুল বার্ন। এই এলপি বার্ন যে ব্যাপারটা আছে এটা হচ্ছে যেটা বললাম যে ক্যাশ ফ্লো যেটা হয়, যে কোম্পানির মধ্যে আর কি যেটা বড় লিকুইডিটি আছে, যা যে পুরো ইকোসিস্টেমে যত টাকা আছে সব এই লিকুইডিটির মধ্যে আছে। সেই লিকুইডিটির মধ্যে যাই আর কি ক্যাশ ঢোকে বা বেরোয় সেটা পুরোপুরি অ্যাভেলেবল থাকে, এটা কখনো কারোর পকেটে বা কোনো সিক্রেট অ্যাকাউন্টসে যায় না। এলপি বন্ড মানেই হচ্ছে সেটা যে লিকুইডিটি যখনই ঢোকে, ক্যাশ ফ্লো যেটাই হয় সঙ্গে সঙ্গে এটা অ্যাভেলেবল হয়ে যায়। তারপরে আসি আমি অডিট রিপোর্টে। অডিট রিপোর্ট যে একটু আগেই দেখালাম যে সার্টিক যেটা আছে সেই কোম্পানি এটাকে ভেরিফাই করেছে। এই যে 90% সাপ্লাই লকড ইন ডিএক্সএল লকার, এটা একটা জাস্ট ফর সিকিউরিটি পারপাস, এটা এমন ভাবে এদের সিস্টেমটা করা হয়েছে যে ইন ফিউচার অনেকেই হয়তো বলতে পারে যে এত যখন ক্যাশ বা এত যখন পয়সা তখন হয়তো বা কোম্পানি পালিয়ে যেতে পারে এই ক্যাশগুলো নিয়ে, তাই না? এটা তো একটা খুবই মানে মানে সিকিউরিটির দিক থেকে একটা প্রশ্ন থেকেই যায় সবসময়। তো এখানে এমন ভাবে এটাকে সিস্টেমটা করা হয়েছে যে 90% আর কি যেন সাপ্লাই যেটা আছে আমার এখানে লিকুইডিটি, সেটা যেন এই ডিএক্সএল লকার বলে যে জিনিসটা আছে এর মধ্যে যাতে লকড থাকে, সেটা কেউ অ্যাক্সেস করতে পারবে না, যখন দরকার পড়বে তখন আর কি বেরোবে এটা।
আদারওয়াইজ অল টাইম এটা লক থাকবে, যাতে কেউ এটা থেকে বের না করতে পারে কোনোভাবে। তারপরে একটা আছে 0.1 বার্নিং অন এভরি ট্রানজ্যাকশন। যখনই যা ট্রানজ্যাকশন ঢুকবে সেটা 0.1% বার্ন হয়ে যাবে ইনস্ট্যান্টলি। ওনার অ্যান্ড ক্রিয়েটার কন্টেন্ট 0% লিকুইডিটি। কারণ এটার একটাই কারণ এটাতে পুরোপুরি এখন ডিসেন্ট্রালাইজড হয়ে গেছে। এখন অনার বা ক্রিয়েটারের কাছে নিজস্ব থেকে কোনো রকম কোনো লিকুইডিটি নেই, পুরোপুরি কমিউনিটির মধ্যে লিকুইডিটি থাকে। আর সোর্স কোড ভেরিফাইডটা আমি একটু পরে একটা ভিডিও বানাবো, যখন আমি এটার ভেরিফিকেশনের জন্য বা এটার অডিটিং রিপোর্ট বা এটা সিকিউরিটি মারফত যে জিনিসগুলো আছে সেটা আমি কভার করব, তখন ওর মধ্যে এই সোর্স কোড ভেরিফাইডের ব্যাপারটা দেখিয়ে দেবো। টোকেনমিক্সটা আপনি পজ করে দেখতে পারেন। এখানে ইউএমটি যেটা আছে প্ল্যাটফর্মটা, সেটা কোথায় কোথায় লিস্টেড আছে সেটা এখানে আপনি চেক করতে পারেন। কারণ কয়েন স্টোর আছে, একদম রিসেন্টলি এটা এসছে। ইউবিট প্রো এক্সচেঞ্জে আছে। কয়েন মার্কেট ক্যাপে গিয়ে আপনি চেক করতে পারেন। এগুলো সব গুগলে গিয়ে আপনি চেক করে নিতে পারেন। প্যানকেক সোয়াপ অনেক দিন আগে থেকেই আছে, তো এইগুলোর মধ্যে মোটামুটি আছে। কয়েন কোডেক্সও রিসেন্টলি হয়েছে। এই যে এখানে যেমন ফিউচার এক্স আছে, এখানে তার মধ্যে যেটা আমি বলে দিই মেন, যেটা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম, যেটা রাইট সাইডের টপে আছে। এই ওটিটি প্ল্যাটফর্মটা অলরেডি এখন ডেভেলপার ফেজে চলছে, এখানে কাজ হচ্ছে এটাতে। এটাও খুব শিগগিরই জুন মাসের মধ্যে আই গেস প্রবাবলি এটা রিলিজ হয়ে যাবে। তখন ওটিটি প্ল্যাটফর্মেও এই একটা প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন বিভিন্ন জায়গায় আমরা ওয়েব সিরিজ বা যে কোনো রকম ডিজিটাল কন্টেন্ট আমরা দেখতে পারবো। এখানে কিছু নিউজ আর্টিকেল আছে যেগুলো ইউএমটি রিলেটেড বেরিয়েছে। এখানে বিভিন্ন ইভেন্টের ব্যাপারে বলা হয়েছে, যেমন এতে বিদেশের ট্রিপ যেমন থাকে, যেমন এখানে দেখতে পাচ্ছেন ডেটগুলো 20 ডিসেম্বর টু 24 ডিসেম্বর 2022। তার ঠিক 2 মাসের মাথায় আবার ফেব্রুয়ারি মাসে একটা দুবাইতে, প্রথমটা থাইল্যান্ড, তারপর একটা দুবাই, তারপরে আবার 2 মাসের মাথায় মালয়েশিয়াতে, তারপরে আবার 2 মাসের মাথায় থাইল্যান্ডে। তো এইভাবে এদের সবসময় এদের কোনো না কোনো ইভেন্ট হতে থাকে, যেখানে লিডার্সরা এক জায়গায় মানে জড়ো হয়। আর এদের বিভিন্ন যে এদের প্রোগ্রামস থাকে, সেমিনার থাকে বা ওয়েবিনার্স থাকে, সেগুলো অ্যাটেন্ড হয়। এখানে অনেক কিছু শেখার ব্যাপার আছে, বা এটা একটা অ্যাজ এ এনজয়মেন্ট বা অ্যাজ এ এক্সপিরিয়েন্স এটা আপনি যেতে পারেন। সিমিলারলি যে যেগুলো এখানে গ্লোবাল লিডার কনভেনশন আছে সেগুলোও আছে। এখানে সব 3 স্টার 4 স্টার 5 স্টার সব সিনিয়র যারা লিডার আছে তারা যখন যায়, তখন ওরা এক জায়গায় জড়ো হয়ে এই সব প্রোগ্রামগুলো তখন অ্যাটেন্ড করে। এই প্রোগ্রামগুলো তখন অর্গানাইজ করা হয়। রিসেন্টলি এটা এই বছর হয়েছে, সেটা হচ্ছে ভিয়েতনাম, যেটা লেফট সাইডে নিচে আছে, জানুয়ারি মাসে। আর দুবাইতে এটা হয়েছে তারপরে 2 মার্চ টু 5 মার্চ, সেটা হয়েছে দুবাইতে। এই দুটো সবচেয়ে রিসেন্ট হয়েছে। আচ্ছা, ওয়ালেটের একটা পুরো ভিডিও আমি এরপরে একটু পরে আমি পাঠিয়ে দেবো। এটা হচ্ছে মেটামাস্ক আর ট্রাস্ট ওয়ালেট, টোকেন পকেট, এসএফপ্যাল, এই 4টে ওয়ালেট আছে। এই ওয়ালেটের মধ্যে দিয়ে আপনি আপনার ট্রানজ্যাকশন বা আপনি আপনার ডেলি যে ইনকাম আসছে আপনি এখানে চেক করতে পারবেন। আপনার এখানে পুরোপুরি সিকিউর থাকবে আপনার কাছে যা আপনার ক্যাশ বা আপনার যে টাকাটা এখানে আসছে। আপনার পুরোপুরি ইনভেস্টমেন্টের ব্যাপারটা নিয়ে আপনি এটা থ্রু চেক করতে পারবেন। চাই চেকিং হোক, চাই ট্রানজ্যাকশন করা হোক, আপনি পুরোটাই এখানে ইউজ করতে পারবেন, এখান দিয়ে দেখতে পারবেন। আর এইগুলো যে মেটামাস্ক বা সেফপ্যাল বা এই সবগুলোই, এইটাতে একটা 12 ওয়ার্ডস এর একটা মাস্টার কি টাইপের থাকে। সেই কিটা আপনার অলওয়েজ সিকিউরড হিসেবে ওটা থেকে যায়। নিজের কাছে একটা রেকর্ড এটা রাখতে হবে অবশ্যই, কারণ এটা যদি কোনোভাবে হারিয়ে যায় এই 12 ওয়ার্ডের যে কিটা, তাহলে কিন্তু এই ওয়ালেট বা এই অ্যাড্রেসটা কিন্তু কোনোভাবে আহ, আর হাত লাগানো যাবে না, বা এটা কিন্তু ওয়ালেটটা আর ওপেন করা যাবে না কোনোভাবেই। এটা কিন্তু পুরো ভয়েড হয়ে যাবে। তো সেটা একটা সেফটি হিসেবে এটা সবসময় এটা একটা রেকর্ড আপনাকে রাখতে হবে যখনই আপনি নতুন করে অ্যাকাউন্ট খুলবেন। $3 যে রেজিস্ট্রেশন চার্জের ব্যাপারটা আছে, এটা কন্ট্রিবিউট টু এলপি লিকুইডিটি পুল, এটা এখন এই মুহূর্তে ডাইরেক্ট আপনাকে টাকা দিতে হচ্ছে না। যখনই আপনি ওয়ালেট খুলবেন, যখন এই ওয়ালেটে আপনার ট্রানজ্যাকশন মানে এক এক দিনের এক একটা বোনাস আসা যখন স্টার্ট হয়ে যাবে, আপনার যখনই ওয়ালেটে $3 আপনার অ্যাকাউন্টে চলে আসবে, সঙ্গে সঙ্গে এটা টাইম বুঝে এটা ডিডাক্ট করে দেওয়া হবে। আপনার আলাদা করে এখন আর ডলার পে করতে হচ্ছে না। জাস্ট আপনি ইনভেস্টমেন্টটা করলেন, আপনার ওখানে আপনার অ্যাকাউন্ট যেই ওপেনিং হয়ে গেল, এবার আপনার রেগুলার রিটার্ন আসতে থাকবে। সেই রেগুলার রিটার্নের মধ্যে যখনই ব্যালেন্সে $3 হয়ে যাবে, তখনই সঙ্গে সঙ্গে ডিডাক্ট করে নেওয়া হবে, আর আলাদা করে পে করতে হবে না।
এখানে এখানে বিভিন্ন রকমের ইনকাম আছে, যেমন স্টেকিং রিওয়ার্ড আছে, ডাইরেক্ট রেফারেল আছে, লেভেল বোনাস আছে, লিডারশিপ বোনাস আছে, ইন্টারন্যাশনাল ট্যুর আছে। এর মধ্যে যেটা মেইন যে তিনটে আছে, আমি বলবো যে মেইন তিনটে, সেটা হচ্ছে স্টেকিং রিওয়ার্ড, ডাইরেক্ট রেফারেল, লেভেল বোনাস। এবার ডাইরেক্ট রেফারেল আর লেভেল বোনাস মোর অর লেস হচ্ছে আপনার সেম জিনিসই, এটা আমি যখন পরে আসবো রিওয়ার্ডের বা ইনকামের পার্টে তখন দেখতে পারবে। আর একটা হচ্ছে লিডারশিপ। লিডারশিপ মনে হচ্ছে যেটা 1 স্টার হয় বা 2 স্টার হয়, আপ টু 7 স্টার অব্দি এটাতে লিডারশিপ বোনাস পাওয়া যায়। এবারে আসি আমি স্টেকিং এ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এর মধ্যে। স্টেকিং হচ্ছে আপনি একটা ইনভেস্টমেন্ট এর মধ্যে করলেন, আপনাকে যেহেতু এটা ইউবিট কয়েন, তো আপনি এখানে যে ইনভেস্টমেন্টটা করবেন সেটা আপনার যে অ্যাসেটটা আপনার কাছে আসবে সেটা হচ্ছে ইন দ্য ফর্ম অফ কয়েন। এবার সেই কয়েনটা আপনি যে কিনবেন বা আপনি যে ইনভেস্টমেন্ট এখানে কোম্পানিতে করবেন, সেইটা আপনার যে রেঞ্জটা আছে কত থেকে কতর মধ্যে, সেটা হচ্ছে from $50 to $10,000. $50 is equivalent to around 5,000 rupees Indian currency, আর $10,000 is somewhere around 10 lakh rupees। তো মোটামুটি এক কথায় বলতে গেলে 5,000 টাকা দিয়ে 10 লাখ টাকার মধ্যে আপনি যা ইচ্ছা ইনভেস্টমেন্ট আপনি এর মধ্যে করতে পারেন। সেটার এগেনস্টে আপনার যে কয়েনটা আপনি এর মধ্যে ইনভেস্টমেন্ট যে করছেন ইউবিট কয়েনে, এই কয়েন আপনাকে দেওয়া হবে, সেই কয়েনটা আপনার অ্যাজ এ অ্যাসেট আপনার কাছে থাকবে। এবার এই যে স্টেকিং এর পার্টটা আছে, এটা আমি লেফট সাইডে ইউনিটি মেটাটা আমি বাদ দিচ্ছি, আমি আসছি ইউবিট কয়েনে। এখানে কি বলছে আমি দেখি। ইউবিট কয়েনে বলছে স্টেক ফর 500 ডেজ, যেটা আপনার টোটাল টাইম পিরিয়ড সেটা হচ্ছে 500 ডেজ। মানে আপনি অ্যাকাউন্ট খুললেন, আপনার ডে 1 থেকে যে স্টেকিং এর রিওয়ার্ড আসা স্টার্ট হবে সেটা হচ্ছে আপ টু 500 ডেজ অব্দি আপনার কাছে রিওয়ার্ড আসবে। ঠিক 501 ডেজ এর মাথায় যখন আপনার টাইম পিরিয়ড ওভার হয়ে যাবে, তখন আপনি যে ইনভেস্টমেন্টটা করেছেন যে অ্যামাউন্টটা, সেটা আনস্টেক হয়ে আবার আপনার ওয়ালেটেই ফেরত চলে আসবে, আপনাকে কিছু করতে হবে না। আচ্ছা, এবারে আসি এখানে 0.5% পার ডে, যেটা বললাম ফার্স্টে স্টেক ফর 500 ডেজ। 500 ডেজটা হচ্ছে টাইম পিরিয়ড। 500 ডেজ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি বলা যেতে পারে 17 মান্থস, ওই অ্যারাউন্ড 16 মান্থস আর 20 ডেজ। এটা হচ্ছে টাইম পিরিয়ড, এটা 17 মান্থস আমরা বলি জাস্ট রাউন্ড অফ ফিগারের জন্য। তো এটা হচ্ছে এটা টাইম পিরিয়ড। এবারে আসি আমি সেকেন্ডটা, সেটা হচ্ছে 0.50% পার ডে স্টেকিং রিওয়ার্ড। মানে আপনি একটা ফার্স্টে ইনভেস্টমেন্ট করলেন, ফর এক্সাম্পল আপনার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট সেটা হয়ে গেল $1,000, আমি ফর এক্সাম্পল একটা ধরে চলছি। তাহলে আপনার পার ডে 0.5%-এর রেটে যদি এইটায় $1,000 করে যদি দেখেন, তাহলে আপনার রেগুলার আসছে হচ্ছে $5 করে পার ডে। এটা আপনি রেগুলার পাবেন। এবারে ন্যাচারাল ভাবে এই যে এখানে দেখা যাচ্ছে 15% মান্থলি, মিনস এটা যদি একদিনের হয়, এটা ইন্টু 30 করলে আপনার হয়ে যাবে এটা $150, এটা হবে পার মান্থ। ওকে, $5 পার ডে আর $150 পার মান্থ, সেটা হচ্ছে যদি আপনার প্রিন্সিপাল $1,000 হয়। সেটা একটা এক্সাম্পল হিসেবে আমি দেখালাম যে কিভাবে কাজ করছে জিনিসটা। আই গেস এটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবারে আমি আসি নিচে ডাইরেক্ট রেফারেল যেটা আছে। ডাইরেক্ট রেফারেল মিনস ফার্স্টে আমি একটা অ্যাকাউন্ট খুললাম, এক সেকেন্ড। ফর এক্সাম্পল আমি এখানে একটা ফার্স্টে একটা আমার নিজের একটা অ্যাকাউন্ট খুললাম। এবার এর নিচে রেফারেলে আমি যখনই আমার এখানে ফার্স্ট আছে, এটা যেই সেকেন্ড অ্যাকাউন্ট যখন খুলবো, এর রেফারেলে যখন আমি আসবো রেফার, তখন কি হবে, এইখানে আমার কাছে যেটা ডেইলি স্টেকিং যেটা পাচ্ছি, ফর এক্সাম্পল যেমন আমি আগের এক্সাম্পলের হিসেবে বলি, আমি এখানে ফর এক্সাম্পল $5 করে রেগুলার পাচ্ছি, তাহলে এর 50% এর আমি ফার্স্ট অ্যাকাউন্টে আমি অ্যাজ এ বোনাস পেয়ে যাবো। এটার 50% মিনস কত পাবো, 2.5। প্লাস এটার সাথে আমার নিজের যে অ্যাকাউন্টের স্টেকিং আছে সেটা আসবে। তো আমি এখান থেকে কি হলো, আমি নিজের অ্যাকাউন্টের থেকে স্টেকিং এর রিওয়ার্ড পেতে থাকবো, প্লাস আমার নিচে যে রেফারেলের অ্যাকাউন্টটা আছে সেখানের থেকে যেটা রেগুলার একটা স্টেকিং আসছে সেটার থেকেও একটা আমি রিটার্ন পেতে থাকবো। তো এখানে আমি দুভাবে আমি এখানে ইনকাম আমার আসতে থাকবে। এবার এখানে যেমন লেভেল ইনকামের ব্যাপারটা আছে, লেভেল ইনকাম এখানে বিভিন্ন লেভেলের আছে। লেভেল 1 50%, লেভেল 2 50 to 10%। এটা কি হচ্ছে আমি একটু পরে আসছি।
লেভেল 3 to 5 5%, লেভেল 6 to 10 3%, লেভেল 11 to 30 2%, লেভেল 31 to 50 1%। এবার এটা কোয়ালিফিকেশনের যে ব্যাপারটা আছে এটা এবার আমি আসি। এখানে যে ফার্স্টে যেমন আমি এখানে আরেকবার পেনটা আমি ইউজ করি, জাস্ট আ মিনিট, এই ফাঁকা জায়গাটা। যেমন এখানে আমি যেটা বললাম লেভেল 1 অ্যাকাউন্ট হিসেবে, যেমন এইখানে ফার্স্ট টাইম একটা অ্যাকাউন্ট খুললাম, এইখানে আমার কাছে যে ইনকামটা আসবে এটা হচ্ছে আমার নিজস্ব অ্যাকাউন্ট 1, এটাতে আমি পাবো যে ইনকামটা সেটা হচ্ছে স্টেক, মিনস আমি যেটা রেগুলার 0.5% করে পাচ্ছি সেটা আমি এখান থেকে পাবো। এর নিচে যেই আমার ফার্স্ট একটা রেফারেলে অ্যাকাউন্ট খুলবে 2 নম্বর, এখান থেকে আমি পাবো হচ্ছে লেভেল বোনাস, যেটা পাওয়া আমি স্টার্ট করব, এখানে আমি পাবো 50%, নিচে যেটা আসছে সেটার থেকে 50% পাবো। এবার সিমিলারলি যখন আমার লেভেল আরো নিচে যেতে থাকবে, পরে নিচে যেতে থাকবে, তখন আমার পার্সেন্টেজ কমতে থাকবে। তো সেই যে পার্সেন্টেজ কমাটা কি আছে সেটা আমাকে এখানে বলেছে, যে এখানে 50 থেকে আস্তে আস্তে 10, তারপর 5, তারপর 3, তারপর 2, তারপর 1, মানে এখানে যত নিচে যেতে থাকবো তত আমার এখানে কমতে থাকবে। এখানে ফার্স্টে আমার কাছে 50 ছিল, তারপর এখানে 10, তারপর এখানে 5, তারপর এখানে 3, তারপরে 2, তারপর 1। এবারে এইখানের মধ্যে যেটা একটা এখানে দেওয়া আছে যে লেভেল 2 50 to 10%, সেইটার জন্য একটা টার্মস এন্ড কন্ডিশন আছে। সেটা কি আছে? সেটা এই যে এইখানে নোট বলে লেখা আছে যে ডাইরেক্ট বিজনেস যদি করা হয় $3000 এর and 5 direct mandatory within 30 days of ID activation for second level 50% income, means এই যে ক্রাইটেরিয়াটা এখানে দেওয়া আছে 50 to 10%, এখানে আমার বাই ডিফল্ট যদি আমি না করি কিছু তাহলে আমাকে 10%ই দেবে। বাট আমি যদি কোনোভাবে আমি এই যে এটা বলে দিচ্ছে ম্যান্ডেটরি, যেটা বলে দিচ্ছে আমাকে এখানে টার্মসটা, যে 3000 যদি বিজনেস করে দেখাতে পারি 5টা ডাইরেক্ট অ্যাকাউন্টে 30 ডেজ এর মধ্যে, তাহলে আমি এই যে 50% এর যে ব্যাপারটা আছে এটা আমি আনলক করে নিতে পারবো। মিনস আমার 10% যেটা ছিল সেটা আমার ডাইরেক্ট 50% এ হয়ে দাঁড়াবে, আমার ডাইরেক্ট 40% এর ইনক্রিজ হয়ে যাবে এখানে ইনকামের। তো সেটা কিভাবে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, এক সেকেন্ড। ফর এক্সাম্পল এইখানে যেটা আমি বলছি 3000 এর বিজনেসটা সেটা কিভাবে হবে দেখাচ্ছি। যেমন এখানে আমি ফার্স্ট একটা করলাম অ্যাকাউন্ট, এর ডাইরেক্ট বিজনেস মিন্স এর ঠিক নিচে, মানে এই 1 2 3 4 5 এরকম আমি 5টা আমার নিচে অ্যাকাউন্ট আমি খুলবো। এবারে আমার ফার্স্ট যে অ্যাকাউন্টটা আছে এইটা যে কোনো অ্যামাউন্টের হতে পারে, এটা আমার 500 হতে পারে, এটা আমার 1000 হতে পারে, এটা 1000 এর বেশিও হতে পারে। বাট আমি বলবো, আমি রেকমেন্ড করবো 500 এর নিচে যেন কেউ না করে, কারণ নিচে যখন এতটা 3000 এ যদি আমার নিচে ইনকাম করে দেখাতে হয় তখন অবভিয়াসলি আমার মেন অ্যাকাউন্টে 500 বা 500 এর উপরে থাকাটাই ঠিক, বা আমার 500 এর উপরে থাকাটাই দরকারই আছে। কারণ নিচের এই ওয়েটেজটা তাহলে নিতে পারবে না উপরে, খুব তাড়াতাড়ি আমার অ্যাকাউন্ট মানে এক্সস্ট হয়ে যাবে। তো যাই হোক, সেটাতে আমি পরে আসবো অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করতে হয়। বাট এখন ফর দ্য টাইম সেক আমি বলে রাখছি, উপরে যদি আমি যে অ্যাকাউন্টটি $500 এ খুলি, $1000 যারই খুলি না কেন, আমার ডাইরেক্ট আর কি নিচে 5টা আমাকে অ্যাকাউন্ট খুলতে হবে। এই পুরো 5টা অ্যাকাউন্টের টোটাল যে বিজনেস সেটা হতে হবে $3000 এর। সেটা কিভাবে সেট আপ করবো না করবো সেটা অন্য ব্যাপার, বাট এটা টোটাল অ্যামাউন্ট হতে হবে 3000। আর এক্স্যাক্টলি হতে হবে 5টা অ্যাকাউন্ট, 5টার বেশিও না 5টার কমও না। 5টার বেশি হলে 3000 এর অ্যামাউন্টের বেশি আমাকে করতে হবে, বাট আমার মেনলি ফার্স্টে যেটা ধরে চলতে হবে সেটা হচ্ছে 3000 এর বিজনেস করা উইথ 5 অ্যাকাউন্টস, মিনস অন এভারেজ হচ্ছে 600 করে হবে পার অ্যাকাউন্ট। এটা হচ্ছে অন এভারেজ। এবার সেটা আমি চাইলে ফার্স্ট অ্যাকাউন্টে 1000 করলাম, সেকেন্ড অ্যাকাউন্টে 500 করলাম, থার্ড অ্যাকাউন্টে 300, সেটা কিভাবে সেট আপ করবে সেটা অন্য ব্যাপার। বাট এটা হচ্ছে আমার লেভেল 2 বিজনেস যেটা আছে সেটাকে কমপ্লিট করার ক্রাইটেরিয়া। এটা যদি আমি করতে পারি তাহলে যেটা বললাম যে এই যে জিনিসটা এটা যদি কমপ্লিট করে দিতে পারি তাহলে আমার লেভেল ইনকামটা 10% যেটা আমার পাওয়ার কথা সেখান থেকে ডাইরেক্ট 50% আসা স্টার্ট হয়ে যাবে। তো এখানে একটা অনেক বড় ডিফারেন্স হয়ে যাবে। মিনস আমার ফার্স্ট লেভেলেও 50% আসা স্টার্ট হয়ে যাবে, আর সেকেন্ড লেভেলেও 50% আসা স্টার্ট হয়ে যাবে। তারপর থার্ড লেভেল থেকে সেটা কমতে থাকবে গ্র্যাজুয়ালি, সেটা তো কিছু করার নেই। বাট আমার ফার্স্ট দুটো লেভেলে 50% করে আসা স্টার্ট হবে। 50% কিসের? নট টোটাল অ্যামাউন্ট, এটা হচ্ছে স্টেকিং রিওয়ার্ড, স্টেকিং এর উপরে। মিনস নিচে আমার অ্যামাউন্ট গুলো যেটা আসছে নিচের অ্যাকাউন্ট গুলো থেকে, সেই যে স্টেকিং এর আমার রেগুলার পাচ্ছি সেইটার
50% করে আমি আসা স্টার্ট হবে। মিন্স আগের এক্সাম্পলের ভিত্তিতে যদি আমি আরেকবার যদি বলি আমি এখানে, তাহলে আমার যে মেন অ্যাকাউন্ট ছিল তার নিচে একটা অ্যাকাউন্ট আর তার নিচে আরেকটা অ্যাকাউন্ট, এটা যে আছে এটা যদি 1000-এর হয়, এটাও যদি 1000-এর হয়, আর ফর এক্সাম্পল এটাও যদি 1000-এর হয়, তিনটে অ্যাকাউন্টই আমার 1000-এর আছে ফর এক্সাম্পল আমি ধরে চলছি, তাহলে এইটার ক্ষেত্রে যেটা ফার্স্ট অ্যাকাউন্ট এটার থেকে আমি 50% তো পাচ্ছি, আমি এইটার থেকে আমি 50% পাচ্ছি, এইটার থেকে আবার হিসাব মতন যদি আমার এই লেভেল 2টা যদি না হয় তাহলে আমার 10% পাওয়ার কথা। বাট আমি যদি এই যে লেভেল 2 এর যে ক্রাইটেরিয়াটা দিয়েছে এটা যদি আমি ফুলফিল করতে পারি, যে উইদিন 300 ডেজ এর মধ্যে আমার এটা আমি যদি কমপ্লিট করে দিতে পারি 30 ডেজ এর মধ্যে $3000 অ্যান্ড 5 ডাইরেক্ট অ্যাকাউন্টস, তাহলে আমার এটা 50% হয়ে যাবে। মিন্স এখানে যে 50% পাচ্ছি এখান থেকেও 50% পাওয়া স্টার্ট হয়ে যাবে। তার মানে আমার নিজের, এবার আমি আসি টোটাল, তাহলে এই ফার্স্ট অ্যাকাউন্টে, কারণ আমি বললাম ফার্স্ট অ্যাকাউন্টে $1000 আছে, তাহলে আমার ফার্স্ট অ্যাকাউন্টে কত আসবে? ফার্স্ট অ্যাকাউন্টে আমার আসা স্টার্ট হয়ে যাবে যে মেইন অ্যাকাউন্ট, সেটা হচ্ছে আমার রেগুলার $5 করে, প্লাস নিচের যে দুটো অ্যাকাউন্ট দুটো থেকেই আমি তখন পাওয়া স্টার্ট করব $2.5 করে, কারণ আমার দুটোতেই ছিল $1000 করে ইনভেস্টমেন্ট, তো প্রত্যেকটাতেই আমি পাবো $5 করে। তো সেই হিসেবে আমি পাচ্ছি 2.5 করে নিচের দুটো অ্যাকাউন্ট থেকে, আর নিজেরটা আমার $5। মিন্স আমার এফেক্টিভলি যেটা রেগুলার আমার আসতে থাকবে রোজ, সেটা হচ্ছে $10। এটা আমার কাছে রেগুলার, এটা আমার কাছে আসতে থাকবে। তো এটা একটা খুবই বড় অ্যামাউন্ট রেগুলার যদি আমি $10 করে পাই। সো সেই হিসেবে এটাকে আমাকে সেট আপ করতে হবে। যখন এর মধ্যে আপনারা ইনভেস্টমেন্ট করবেন তখন এই সেট আপটার ব্যাপারটা নিয়ে তখন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, কারণ এটা খুঁটিনাটি কিভাবে কাজ করছে না করছে সেটাই পুরোপুরি বুঝিয়ে দেবো, কিভাবে জিনিসটাকে ভাগাভাগি করতে হয় সেটাও আমি পরে একটা ভিডিও করে আমি দেখিয়ে দেবো, যে আপনি সেম প্রিন্সিপাল অ্যামাউন্টে কিভাবে ম্যাক্সিমাম প্রফিট পেতে পারেন, কিভাবে অ্যাকাউন্টটাকে ভাগ করতে হবে সেই হিসেবে। এবারে আসি লিডারশিপ বোনাসে, যেটা এখানে আছে লিডারশিপের মধ্যে এখানে 1 স্টার থেকে স্টার্ট হয়, যেটা আমি বললাম 1 স্টার থেকে 2 স্টার 3 স্টার 5 স্টার আপ টু 7 স্টার, তারপরে আরো আছে সুপার স্টার মেগা স্টার হ্যান ত্যান, ওগুলো অনেক দূরের কথা, বাট আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আমি দেখাই আমি আগে। যেমন এই যে এটা যেমন 1 স্টার আছে, তো এই 1 স্টার এটা কি হয়, এখানে 1 স্টারের ক্ষেত্রে কয়েকটা ক্রাইটেরিয়া আছে যেটাকে আমাদের ফুলফিল করতে হবে। সেই ক্রাইটেরিয়া গুলো কি কি আছে? সেলফ বিজনেস মিন্স আমার যে মেন অ্যাকাউন্ট সেটা হতে হবে মিনিমাম 500 এর, তার নিচে হলে এটা হবে না। ডাইরেক্ট টিম মিন্স যেটা আমার লেভেল 2 এর ক্ষেত্রে এখনই একটু আগে বললাম, যে ডাইরেক্ট টিম যেটা আছে সেটা হচ্ছে 5 জন হতে হবে। মিন্স আমার এক কথায় বলতে গেলে, যদি আমি আমার আন্ডারে যেটা লেভেল 2 এর কথা বললাম, আচ্ছা তার নিচেটাও দেখেছি ডাইরেক্ট বিজনেস $1000, মিন্স আমি যদি লেভেল 2টা কমপ্লিট করে নিতে পারি, যেটা আমি 30 ডেজ এর মধ্যে $3000 এর, যেটা আমি বললাম $3000, 5 জন ডাইরেক্ট মেম্বার, তাহলে আমার বাই ডিফল্ট এই তিনটে আমার একসাথে কমপ্লিট হয়ে যাচ্ছে, সেলফ বিজনেস, ডাইরেক্ট টিম আর ডাইরেক্ট বিজনেস, এটা আমার বাই ডিফল্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। যাই হোক, আমি লেভেল 2 এর পার্টটা বাদ দিয়েও যদি আমি আসি যে এখানে কি কি বলছে, সো এখানে ফার্স্ট আমি এলাম সেলফ বিজনেস 500, ডাইরেক্ট টিম 5 জন মেম্বার হতে হবে, আর ডাইরেক্ট বিজনেস যেটা আছে সেটা হচ্ছে $1000 এর হতে হবে। এটা হচ্ছে আমার ফার্স্ট ক্রাইটেরিয়া। তারপরে আসছে টোটাল টিম সাইজ, মিন্স আমার নিচে, মিন্স আমার অ্যাকাউন্ট স্টার্ট হলো, এবারে আমার নিচ থেকে আমার যে পুরো টিম সেটাকে বলা হবে টিম, এইখানে হতে হবে 20 মেম্বার্স। ওকে, এখানে হতে হবে 20 মেম্বার্স, আর এখানে যে টোটাল টিম বিজনেসটা হতে হবে, মিন্স আমার নিচে যে এই যে পুরো 20 মেম্বার্সের যে টিমটা, সেই টোটাল টিমের বিজনেসটা হতে হবে $10,000 এর। এই পুরো টিমের বিজনেসটা হতে হবে $10,000 এর। সো এইটা একটা ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া গুলো যদি সব ফুলফিল করা যায় তাহলে আমি হয়ে যাব 1 স্টার। এটা হচ্ছে আমি হয়ে যাবো 1 স্টার লিডার আর কি বলা হয়, লিডারশিপটা বোনাস আসে তখন স্টার্ট হয়ে যাবে। এবার বোনাসটা কি কি আছে, 1 স্টার হলে ফার্স্টে আসবে আমার কাছে, এটা হচ্ছে 2% অফ গ্লোবাল টার্নওভার আপ টু 500 ডেজ, মিন্স আমার যে স্টেকিং পিরিয়ডটা আছে তার মধ্যে আমার এটা অ্যাড হয়ে যাবে। 2% হচ্ছে এই কোম্পানি যেটার গ্লোবাল টার্নওভার, মিন্স এরা যে প্রফিট করছে, সেইটার আমি 2% পাওয়া স্টার্ট করে দেবো। এটা কোম্পানির যেটা আসছে সেখান থেকে আমার 2% আমাকে অ্যাজ আ বোনাস দেওয়া হবে। আর সেকেন্ডলি যেটা আছে সেটা হচ্ছে ল্যাপটপ $275, এটা ল্যাপটপ তো আর দেবে না, এটা এই 275 যেটা আছে এটা ডাইরেক্টলি আমার অ্যাকাউন্টে চলে আসবে।
তো আমি তাহলে আমার নর্মাল স্টেকিং বা লেভেল বোনাস ছাড়াও, স্টেকিং প্লাস লেভেল বোনাস, এইটা তো আমি পাচ্ছিলামই, এর সাথে আমার সাথে মানে আসা স্টার্ট হবে সেটা হচ্ছে লিডারশিপ। এই লিডার বোনাসটা আমার এর মধ্যে আসা স্টার্ট হয়ে যাবে। এটা হবে কখন? যখন আমি 1 স্টার অ্যাচিভ করব। 1 স্টার অ্যাচিভ করার সঙ্গে সঙ্গে এগুলো আমার আসা স্টার্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা এবারে আমি আসি নেক্সট। সিমিলারলি যেমন 2 স্টার রিওয়ার্ড আছে, এখানে যেমন 1 স্টারের ক্ষেত্রে 2% ছিল আর ল্যাপটপ $275 ছিল। এখানে কি হলো, $1.5 এখানে গ্লোবাল টার্নওভারের এটা কমে গেল, বাট আমার এখানে ডাইরেক্ট যে আমার কাছে অ্যাকাউন্টে ঢুকবে সেটা আসবে $1,000, উইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি 92,000 রুপিস, ইন্ডিয়ান রুপি। তো এইটা আমার কাছে আসা স্টার্ট হয়ে যাবে। আর এখানে সাইডে আরেকটা জিনিস যেটা আছে, যেটা আপনাদের হয়তো চোখে পড়ছে, যে এখানে লেখা আছে ম্যাক্সিমাম 50% টিম বিজনেস কাউন্ট ফ্রম এনি স্ট্রং লেগ। এই লেগের যে ব্যাপারটা আছে সেটা একটা আছে, যে আপনার যে টিমটা তৈরি হবে সেখানে একটা স্ট্রং লেগ আর একটা আদার লেগ বলে কাউন্ট হবে। দুটোকে সেম ভাবে ব্যালেন্স করে চলতে হবে। সেটা যখন আপনি বিজনেস স্টার্ট করবেন সেটা অবশ্যই আপনার যে সিনিয়র আছেন বা আপনি যদি আমার আন্ডারে বিজনেস আছেন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, সেভাবে আমি বুঝিয়ে দেবো। এটা সেভাবে আর কি এটাকে অ্যাকাউন্টটাকে খুলতে হবে বা সেভাবে ডিস্ট্রিবিউট করতে হবে, যাতে এটা ইন ফিউচার আপনার যখন লেভেল 2 বা লেভেল 2 এর থেকে 1 স্টারে যখন আপনি এগোবেন, 1 স্টার তারপর 2 স্টার, আপনার যেন কোনো রকম কোনো পাথওয়েতে কোনো প্রবলেম না আসে। তো প্রথম থেকেই সেটাকে সেট আপটা সেভাবে করতে হবে যাতে কোনো রকম কোনো প্রবলেম যাতে না হয়। যাই হোক, এটা হচ্ছে 2 স্টারের ক্ষেত্রে। তারপর আস্তে আস্তে এটা অ্যামাউন্টটাও বাড়তে থাকে, আস্তে আস্তে এটার কোয়ালিফিকেশনের এটাও বাড়তে থাকবে। এখানে যেমন 1 স্টারের ক্ষেত্রে 500, 5000, 20, 10,000 ছিল। 2 স্টারের ক্ষেত্রে এটা 1000 হয়ে যাচ্ছে প্রথমটা, ডাইরেক্ট টিমে 7, ডাইরেক্ট বিজনেসে 2000, টোটাল টিম সাইজ 50, টোটাল টিম বিজনেস 30,000। তো এখানে ন্যাচারালি এটা বাড়তে থাকবে। তারপরে যখন 3 স্টারে আসবো তখন এটা আরো বাড়বে। সেলফ বিজনেস 2000, ডাইরেক্ট টিম 10, ডাইরেক্ট বিজনেস 3000, টোটাল টিম সাইজ হচ্ছে 150, টোটাল টিম বিজনেস হচ্ছে 10,000, 1 লাখ, সরি 1 লাখ। এখানে আমার 3 স্টারের রিওয়ার্ড 1% গ্লোবাল টার্নওভার আর একটা কুইট গাড়ি তো না, এটা যে $3,333, এটা আপনার ডাইরেক্ট অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। এবার আসি 4 স্টার। এখান থেকে জিনিসটা আরো একটুখানি ডিফিকাল্ট হয়ে যায়। যেমন এখানে সেলফ বিজনেস 3000, ডাইরেক্ট টিম 10, ডাইরেক্ট বিজনেস 5000। এবার এটা তো এখানেও ছিল, বাট এখানে কি আছে ডিফারেন্সটা, টোটাল টিম সাইজ 150 ছিল, টোটাল টিম বিজনেস $1 লাখ ছিল, বাট এইখানে সেটা হচ্ছে না। এখানে কোয়ালিফিকেশনে একটা অ্যাডেড হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমার আন্ডারে 3 জন 3 স্টার বের করতে হবে। মিনস এই যে 3 স্টারের যে জিনিসটা কমপ্লিট করালাম আমি নিচের জন্য করলাম, এইটা এবারে আমার আন্ডারে বা আমার নিচে যে অ্যাকাউন্ট গুলো আছে তার মধ্যে আমাকে আরো 3 জনকে বের করতে হবে 3 স্টার, তবে গিয়ে আমার নিজের হয়ে যাবে 4 স্টার। এবার এইগুলো অনেক দূরের ব্যাপার, এখন স্টার্টিং এ এগুলো তো অত ব্যাপার আসছে না, কনসিডারেশনের ব্যাপার নেই অত, কিন্তু যাই হোক এটা জাস্ট ইনফরমেশন হিসেবে আমি সবগুলো দিয়ে রাখছি। তো 4 স্টার হিসেবে তখন অ্যামাউন্টটাও বাড়তে থাকে। তারপরে আসে 5 স্টার, আরেকটু অ্যামাউন্ট তখন বাড়বে, কোয়ালিফিকেশনটা আরেকটুখানি ডিফিকাল্ট হবে। তো ন্যাচারাল ভাবে আর কি, যত উপরে যাবে তত এগুলো লেভেলগুলো বাড়তে থাকে, তত রিওয়ার্ডও বেড়ে যাবে। আর এটা হচ্ছে 7 স্টার। 7 স্টারটা হচ্ছে স্টার হিসেবে এখানে অব্দি আছে, আপ টু 7 স্টার। এরপরে যেটা আছে এটা হচ্ছে সুপার স্টার, এগুলো তো অনেকটাই বেশি, এগুলো তো আলাদা। আর এটা হচ্ছে মেগা স্টার, এটা হচ্ছে লাস্ট। আর একটা হচ্ছে গ্লোবাল স্টার। তো এখান অব্দি আমার যেটা লেভেল, যেটা আমি বললাম লিডারশিপ বোনাসটা, লিডারশিপ বোনাস এখান অব্দি হয়, এখান অব্দি শেষ। এর মধ্যে এবারে কয়েকটা ইম্পর্টেন্ট টার্মস এন্ড কন্ডিশন আছে, সেটাই আমি আসি, যেটা না বললেই নয়। যেমন ফার্স্টে যেটা আপনি অ্যাকাউন্টে আপনার বোনাসটা এটা রেগুলার ঢুকছেন, আপনি উইথড্রল করতে পারবেন তখনই যখন আপনার মিনিমাম উইথড্রল $20 যখন হয়ে যাবে। যখন $20 আপনার অ্যাকাউন্টে হবে, $20 বা $20 এর বেশি, তখন আপনি উইথড্রল করতে পারবেন, তার আগে নয়। ডিপোজিট এন্ড উইথড্রল অ্যাভেলেবল অন ইউনিটি মেটা টোকেন এন্ড ইউবিট অনলি। আপনাকে আমি ইউবিটের ব্যাপারটাই বলবো, কারণ আপনি ইউবিটেই ইনভেস্ট করবেন, নট ইউনিটি মেটা। ইউনিটি মেটা এখন এই মুহূর্তে স্টেকিং এর প্রসেসটা এখন এই মুহূর্তে বন্ধ আছে। এখন ইউবিটের মধ্যেই শুধুমাত্র স্টেকিংটা হচ্ছে, তো আপনি অবশ্যই ইউবিটের মধ্যেই ইনভেস্ট করবেন, নট ইউনিটি মেটা। আচ্ছা এবারে আসি ক্যাপিংটা। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ক্যাপিং যেটা আছে। ক্যাপিংটা আমি একটু আলাদা করে এখানে উপরে লিখি। এই যে ক্যাপিংটা এখানে 3 টাইমস লেখা আছে, এখানে লেখা আছে ইনক্লুডিং অল ইনকাম। এখানে এইটাই হয় ক্যাপিংটা, আপনি যদি শুধুমাত্র ইনভেস্টর হিসেবে কাজ করতে চান, যে আমি শুধুমাত্র পয়সা এখানে ঢেলে রেখে দিলাম
আমার মাসের শেষে আমি একবার করে চেক করলাম, আমি আর আমার নিজের আন্ডারে কোনো বিজনেস আমি গ্রো করতে চাইছি না, আমি জাস্ট একটা সিঙ্গেল অ্যাকাউন্ট খুলে রেখে দিলাম। তাহলে আপনার এখানে ইনভেস্টার অ্যাকাউন্ট হিসেবে আপনার এটা গণিত হবে। ইনভেস্টার অ্যাকাউন্ট যখনই হবে তখন এটা টোটাল টাইম হবে 2.5 টাইমস হবে এটার ক্যাপিং। কারণ যে আপনি নিজে ক্যালকুলেট করলেই দেখতে পারবেন, 0.5 করে রেগুলার আপনি পাচ্ছেন আপ টু 500 ডেজ, সেটা ক্যালকুলেট করলেই দেখতে পারবেন ওই 2.5 টাইমস অব্দি আপনার হচ্ছে। ঠিক আছে, মানে আমি ক্যালকুলেশনটা দেখিয়ে দিই। 0.5 হচ্ছে আপনার যেটা রেগুলার রিটার্ন মানে পাচ্ছেন, ইন্টু হচ্ছে আপনার 500 ডেজ, এটা হচ্ছে আপনার টোটাল ইনভেস্টমেন্ট পিরিয়ড। তো এই দুটোকে যখন আপনি মাল্টিপ্লাই করবেন তখন আপনি দেখবেন এটা 250 টাইমস হচ্ছে। 250 মিনস 2.5x, যেটা হচ্ছে ক্যাপিং। এইটাকেই বলছি আমি ক্যাপিং। মিনস এটা হচ্ছে আমি আমি যেই এক্স অ্যামাউন্টে আমি এখানে ইনভেস্ট করব, সেই এক্সট্রা 2.5 টাইমস অবধি হচ্ছে আমি এখানে রিওয়ার্ড আমি পেতে পারি। যেই 2.5x আমার হয়ে যাবে কমপ্লিট, আমার সঙ্গে সঙ্গে আনস্টেক হয়ে যাবে, আমার সঙ্গে সঙ্গে এই বিজনেসটা বন্ধ হয়ে যাবে। এবারে এই ক্ষেত্রে কি হবে, যখনই আমার ক্যাপিং এর কাছাকাছি চলে আসবে তখন আমাকে একটা রিটপ আপ করতে হবে, যেটা আমার এই নিচে লেখা আছে, রিটপ আপ রিকোয়ার্ড আফটার ক্যাপিং। কেন? কারণ ন্যাচারাল ভাবে যেটা আমি বললাম, এবারে যেটা আমি ফার্স্ট অফ অল ইনভেস্টার অ্যাকাউন্টের ক্ষেত্রে যেটা 2.5 হচ্ছে, এবার সেইটাই যদি আমি বিজনেস করি, মিন্স আমি একটা অ্যাকাউন্ট খুললাম, তার নিচে আমি আরো মাল্টিপল অ্যাকাউন্টস খুললাম, তো আমার তাহলে টোটাল এই যে পুরো জিনিসটা যতটা হবে, পুরো জিনিসটাকে অ্যাজ এ বিজনেস আমার এখানে এটাকে বলা হবে। তো যেই আমি বিজনেস অ্যাকাউন্ট খুলবো তখন আমার এই যে মেন অ্যাকাউন্টটা আছে, এই মেন অ্যাকাউন্টের ক্যাপিং যেটা হবে সেটা হয়ে যাবে 3 টাইমস। তো আমার ন্যাচারাল ভাবে 0.5 টাইমস আমার বেড়ে গেল। মিন্স তখন আমি যদি এক্স অ্যামাউন্ট ইনভেস্ট করি, সেই এক্স অ্যামাউন্টের 3 টাইমস আমার কাছে লিমিট থাকবে। $1000 যদি ইনভেস্ট করি, আমার কাছে লিমিট থাকবে $3000 অব্দি, আমি এখান থেকে রিওয়ার্ড আমি পেতে পারবো। এবার হ্যাঁ, যখনই আমি $3000 এর কাছাকাছি পৌঁছে যাব, আমি চাইবো আমার বিজনেসটা যাতে না বসে যায়। ঠিক আছে, এবার আমি চাইবো যদি আমার বিজনেসটা না না বসে যায়, আমি যেন এটা কন্টিনিউ করতে পারি। তো যখনই আমি আমার বিজনেস কন্টিনিউ করতে চাইবো, আমাকে একটা রিটপ আপ করতে হবে। রিটপ আপ মিনস ওই যেটা আমি ইনভেস্টমেন্টে ইউজ করছি, $50 থেকে $10,000, এর মধ্যে যা ইচ্ছা আমি এটাকে আবার রিটপ আপ করে দিতে পারবো। মিনস আমার যে মেন অ্যাকাউন্ট আছে সেটা ফর এক্সাম্পল আমার 300 ডেজ এর মাথায় আমার 3 টাইমস হতে যাচ্ছে। ধরুন ফর এক্সাম্পল আমি বলছি 2.9 টাইমস হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে 3 টাইমস হতে। তো আমার মেন যে অ্যাকাউন্ট আছে এটা যেন কোনোভাবে বন্ধ না হয়ে যায়, বিজনেসটা আমার নিচে হয়তো একটা আমি বড় বিজনেস খুলেছি, এর নিচে আরো প্রচুর অ্যাকাউন্ট আছে, তো আমার এই মেন অ্যাকাউন্টটা যদি বন্ধ হয়ে যায় তো ন্যাচারাল ভাবে আমার এই বিজনেসের সাথে টাই আপটা কাট হয়ে যাবে। সেটা তো আমি চাইছি না, আমি তো চাইছি এটা যাতে কন্টিনিউ রাখতে পারি। তো তাহলে আমি কি করব, এই যে বললাম আমি রিটপ আপের ব্যাপারটা, এই যে টপ আপটা, এইটা আমি এই মেন অ্যাকাউন্টের মধ্যে আমি আবার টপ আপ করে দেবো। তো এবার টপ আপটা বললে কি হবে, আমি একবারে জিনিসটা বলে দিচ্ছি। আমার যেমন ফার্স্ট টাইম একটা ফর এক্সাম্পল আমার একটা অ্যাকাউন্ট ছিল $1000 এর, এটাতে আমি বিজনেস করছিলাম, তো আমি এটা রেগুলার $5 করে একটা ইনভেস্টমেন্ট আমার রেগুলার যেটা 0.5 এর রেটে পাচ্ছিলাম, এটা পাচ্ছিলাম। এবারে যখন আমি দেখবো এটা আমার ওই যেটা বললাম 2.9 টাইমস এরকম একটা হয়ে এসছে, এটা ক্যাপিং যেটা পার্সেন্টেজ, সেটা যখন দেখবো হয়ে এসছে, তখন আমি ভাববো আমি এটাকে ইনভেস্টমেন্টটাকে আরো যেন ফার্দার এগিয়ে নিয়ে যেতে পারি, আমার যাতে এই বিজনেসটা বন্ধ না হয়ে যায়। তখন এই যে রিটপ আপটা আছে, এটা আমি আবার ফার্দার এর মধ্যে অ্যাড করে দেবো। তখন এর মধ্যে অ্যাড করলে কি হবে, এই 1000 এর সাথে একটা প্লাস একটা অন্য একটা সাইডে আমার ইনভেস্টমেন্ট এর সাথে স্টার্ট হয়ে যাবে। মানে ফর এক্সাম্পল এই 1000 এর সাথে আমি একটা $500 ইনভেস্টমেন্ট করলাম, তো এটা আমার এখন টোটাল প্রিন্সিপাল অ্যামাউন্ট হয়ে গেল। এর নিচে আমি এবারে ইনভেস্টমেন্টটা আমার কন্টিনিউ থাকবে, আমার এটা বিজনেসটা ব্রেক হবে না এখানে মাঝ রাস্তায়। তাহলে কি হবে, এই $1000টা যেই আমার $3000 হয়ে যাবে, মিন্স আমার যেই ক্যাপিং কমপ্লিট হবে, এই $1000টা হয়ে যাবে বন্ধ। তাহলে এই $1000 এর অ্যাকাউন্টটাও বন্ধ হয়ে যাবে, আর ন্যাচারাল ভাবে এই যে $500টা এটা হয়ে যাবে আমার মেইন অ্যাকাউন্ট। এবারে এই যে $1000 এর আন্ডারে আমি যে রিওয়ার্ড গুলো পাচ্ছিলাম বা যেই বোনাস ডেলি পাচ্ছিলাম, সেটা আমার স্টার্ট হয়ে যাবে $500 এর অ্যাকাউন্টের মধ্যে, এটা হয়ে যাবে আমার মেইন অ্যাকাউন্ট। ঠিক আছে, মিনস এটা হচ্ছে রিপ্লেসমেন্ট পলিসি বলতে পারেন। $1000 জায়গায় একটা রিটপ আপ করে আমি $500 কে ঢোকালাম, $1000টা যেই শেষ হয়ে গেল, এক্সস্ট হয়ে গেল, সঙ্গে সঙ্গে $500টা আমার কাজ স্টার্ট করে দেবে। তো এটা হচ্ছে ক্যাপিং, এটা হচ্ছে ক্যাপিং এর পলিসি, বা এইভাবে ক্যাপিংটা কাজ করে। আগে সেটা আমি ক্লিয়ার করে দিতে পেরেছি। যদি কোনো রকম কনফিউশন হয় আমাকে পার্সোনালি একবার জিজ্ঞেস করবেন, ডিএম করবেন, আমি আরেকবার রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব, বা আমি ফোনে হোক বা অন্যভাবে হোক আমি বুঝে নেওয়ার চেষ্টা করব। জায়গা আবার পয়েন্টে ফেরত আসি, এই যে ডিডাকশন লেখা আছে, ডিডাকশন 5% মিনস আপনি যা ডিডাক্ট মানে উইথড্রল করবেন সেটার উপর আপনাকে প্রত্যেকবার 5%-এর একটা
চার্জেস কাটবে। আর যখন আমি মেটামাস্কের ভেতরে যখন আমি দেখাবো ভিডিওটা যে মেটামাস্ক কিভাবে কাজ করছে, ইন্টারফেসটা কেমন, ওখানে দেখবেন লেখাই আছে টেন্স এর মাল্টিপলে আপনাকে উইথড্র করতে হবে, $20 আপনার মিনিমাম ব্যালেন্স থাকতে হবে। আর যেটা আমি বললাম এই 5%টা প্রত্যেকবার ডিডাকশন হবে, যা অ্যামাউন্ট হবে সেটা 5% ডিডাক্ট হয়ে যাবে। তো এই তিনটে জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনি ট্রানজাকশন ওই উইথড্রল করবেন তখন। 24/7 উইথড্রল অ্যাভেলেবল, কারণ এটা আমাদের ইন্ডিয়ান মার্কেট না যে সকাল 9টা 15 থেকে বিকেল 3:30 অবধি। এটা 24/7 সবসময় খোলা থাকে, কারণ এটা 15টা কান্ট্রিজে এই ইউবিটটা আমাদের এখন ফাংশনিং চলছে। তার মধ্যে আমার ইউএই আছে, তার মধ্যে আমার ইউএসএ আছে, ইন্ডিয়া বা ইন্ডিয়ার মানে পার্শ্ববর্তী রাজ্য যে দেশ সেগুলো আছে। তো এদের সবার তো একটা কমন টাইম ফ্রেম হওয়া দরকার আছে। ইউএসএ তে আমাদের থেকে অনেক পেছনে চলে, ইউএই রিলেটিভলি মাঝামাঝি জায়গায়, ইন্ডিয়াতে টাইম এগিয়ে চলে। তো এই জন্য একটা কমন টাইম ফ্রেম তো এইভাবে রাখা সম্ভব না, তাই এরা কি করেছে, এরা মার্কেটটাকে অল টাইম ওপেন রেখে দিয়েছে। তো এই জন্য কোনো রকম কোনো অসুবিধা হয় না, অল টাইম ট্রানজাকশন করা যায়, অল টাইম উইথড্রল করা যায়, অল টাইম বোনাস গেইন করা যায়, কোনো প্রবলেম নেই। এটাতে যখন ইচ্ছা উইথড্রল করা যেতে পারে, সেটা এখানে লেখা আছে। পি টু পি টপ আপ, কারণ পিয়ার্স টু পিয়ার্স আপনার যেটা বললাম অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট, আপনি অ্যাকাউন্ট নিজের অ্যাকাউন্টের পাশে একটা অ্যাকাউন্টে টপ আপ করে নিতে পারবেন, জাস্ট 5% চার্জেস এটা আছে, এটা অ্যাপ্লাই হবে। তো যাই হোক, এটা মোটামুটি আমি মেইন পয়েন্টস গুলো কভার করে দিয়েছি। ব্যাস, এটা হচ্ছে কমপ্লিট আমার পিডিএফ যেটা ছিল, আমি এখানে এখানে কমপ্লিট করে দিয়েছি এখানে। আশা করি মেন যে পয়েন্টস গুলো ছিল সেটা আমি এখানে পুরোপুরি কভার করে দিতে পেরেছি। এরপরে ফার্দার কোনো যদি ইনফরমেশন দরকার হয় আপনি আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন, বা আমি দু একটা ইউটিউবের ভিডিওর লিঙ্ক পাঠিয়ে দেবো, সেখানে যদি আপনি চান তাহলে মাল্টিলিঙ্গুয়াল ল্যাঙ্গুয়েজেসে ওখানে ভিডিওটাকে এক্সপ্লেন করেছে। আমি যে জিনিসটা এতক্ষণ ধরে বললাম সেটাকেই ওরা জাস্ট বলে দিয়েছে, ওরা আরো শর্টে বলেছে, আমি তো অনেকটা লং করে বললাম ডিটেলে। আর এরপরে আমি আরো 2-3টে ভিডিও আমি দেবো। একটা হচ্ছে কিভাবে ইনভেস্টমেন্টকে প্ল্যান করবেন, সেটা আমি একটা ভিডিও পাঠাবো, যে একটা ফিক্সড একটা অ্যামাউন্ট আছে প্রিন্সিপাল, সেটাকে ম্যাক্সিমাম রিটার্ন যাতে আপনি পান, তাহলে সেটার জন্য কিভাবে আপনি আম, পয়সাটাকে কিভাবে ডিস্ট্রিবিউট করবেন যাতে ম্যাক্সিমাম রিটার্ন পেতে পারেন, এটা একটা ভিডিও আমি পাঠাবো। সেকেন্ড ভিডিও পাঠাবো হচ্ছে এই যে কোম্পানিটা আছে আপনি যে মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান, এই কোম্পানিটাতে আপনি কেন ইনভেস্ট করবেন, বা আপনি কোন ভরসায় ইনভেস্টমেন্ট করবেন। আপনার একটা সিকিউরিটির একটা ব্যাপার চলে আসে না, কারণ এতটা অ্যামাউন্টের ব্যাপার আছে বা আপনার নিজের পয়সা। সো এটার যে সিকিউরিটির ব্যাপার, রিস্ক ফ্যাক্টরে যেটা আছে, যেটা ঠিক কিনা, সার্টিফাইড কিনা, এই পুরো ব্যাপারটা নিয়ে আমি একটা ভিডিও পরে পাঠাবো। আর তৃতীয় একটা ভিডিও আছে সেটা হচ্ছে মেটামাস্ক, যেটা এটা ট্রাস্ট ওয়ালেটের, যেটা আমি এখানে একটু আগে দেখিয়েছি। এই যে এখানে এটা আছে, এই যে মেটামাস্ক যেটা, এই মেটামাস্ক যেটা লেখা আছে এই ওয়ালেটটার আমি একটা মোটামুটি প্রিভিউ, একটা একটা ওভারভিউ একটা দেখাবো, যে অ্যাপটা কেমন, কি কিভাবে কাজ করে, সেটা একটা ভিডিও পাঠাবো। তো এখনকার মতো এইটুকুই। মোটামুটি আমি মেন মেন পয়েন্টস যেটা আছে পিডিএফটার মধ্যে আপনি একবার গো থ্রু করবেন, তাহলে জিনিসগুলো একবার ক্লিয়ার হয়ে যাবেন। আর এই ভিডিওটা যেখানে যেটা দরকার হবে মনে হবে পজ করে করে একবার রিপিট করে দেখে নেবেন, তাহলে ডাউটস গুলো আর থাকবে না, ক্লিয়ার হয়ে যাবে। তো ওকে, থ্যাংক ইউ।